হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো এই ভ্লগ ভিডিওটি আমি গত দুদিন আগে করেছিলাম, তো ভয়েস না দেওয়ার জন্য ভিডিওটি পোস্ট করা হয়নি। তো আজকে ভিডিওটি পোস্ট করছি, তো তোমরা সাথে থেকো আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ ভিডিওটি শেষে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, তো আমিও এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কিছু হবে। তো কী হয়েছিল, তো তোমরা যদি সেটা জানতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম বিকটকালী মাতার মেলাতে। তো চড়ক মেলার দিনই এই মেলাটা হয়েছিল। তো আমি, আমার বর আর আমার ফ্যামিলি মিলে সেদিন গিয়েছিলাম। তো দেখো, এই ফুলগুলো আমার বর আমার জন্য টোটো থামিয়ে এনে দিয়েছে। এই ফুলগুলো না আমার খুবই ভালো লাগে। এইগুলো না সচরাচর শহরাঞ্চলে দেখা যায় না, গ্রামাঞ্চলেই বেশি দেখা যায়। তো এই জন্যই হয়তো বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আমি না এই মেলাতে অনেক বছর পর আসলাম। একবার এসেছিলাম, অনেকটা ছোটো ছিলাম, তখন পিসা আমাকে নিয়ে এসেছিলো এই মেলাতে। তো আজকে এতটা বছর পর সেই মানুষটার সাথেই আজকে আবার আসলাম আমার পিসার সাথে। তো তখন একটা অন্যরকম অনুভূতি ছিল আর এখন একটা অন্যরকম অনুভূতি, কিন্তু মানুষটা কিন্তু একই। সত্যি মানুষের জীবনে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না, তাই না? কিছুদিন আগেই মনে হয় কিছুদিন আগেই না কত ছোট ছিলাম আর এখন কতটা বড় হয়ে গেছি, বিয়েও হয়ে গেছে। তো এই বছর আমার বড় এসছে আমার সাথে। আমি একটা কথা বিশ্বাস করি জানো তো, যে মেয়েদের যতই বিয়ে হয়ে যাক না কেন, তার বর যদি ভালো থাকে না, তবে সেই ফ্যামিলির মাঝখানে সেই মেয়ের কোনো দিনই কোনো গ্যাপ থাকবে না। এটা আমি বিশ্বাস করি। তো আমি এখনও জানো, কোনো মেলায় গেলে বা কোথাও গেলে আমি আমার ফ্যামিলির কাছে, মায়ের কাছে আবদার করি, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো আমার কি মনে হয় জানো, এটা না দরকার। এটা কোনো ন্যাকামি নয়, এটা এক ধরনের ভালোবাসা। এটা তারাও পছন্দ করে, তাই না? সত্যি অনেক মেয়ে থাকে যারা বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে, শ্বশুরবাড়ির ভালোবাসা পেয়ে তাদের ফ্যামিলিকে ভুলে যায়। বাট এটা আমার একদম পছন্দ না, আমার বড় পছন্দ করে না। ওর কথা কি যে যেই বাড়িতে ছোটোর থেকে বড় হয়েছি তাদেরকে ভুলে যাব? এটা কখনো হয়? তো আমার ধারণা কি, যে তোমাদের যাদের ফ্যামিলি আছে, মা বাবা আছে, তাদেরকে না তোমাদের সময়ের মধ্যে একটু হলেও তাদেরকে সময় দিও। দেখবে জীবনটা সুন্দর হয়ে উঠবে, আরও সুন্দর করে বাঁচতে পারবে। ফ্যামিলির সাথে না যতটা সময় কাটাবে, সময়টা তোমার ব্যয়বহুল মনে হবে না। একটা কথা কি জানো, একটা বাস্তব কথা বলছি আমি, আমাদের কিন্তু বয়সটা বাড়ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যামিলিরও বয়সটা বাড়ছে। তো একটা সময় কিন্তু তারা না আর থাকবে না। তো এখন সময় থাকতেই না তাদেরকে সময়টা দিও। তো আজকে অনেক ইমোশনাল কথা বললাম, জানি না কেন বলতে ইচ্ছে করলো। তো আসল টুইস্টটা এখানটাই শুরু হচ্ছে, তো তোমরা দেখো। হ্যালো গাইস, আমাদের এখন বন্যা কথাবে যাইবো সরা যাইবো সরা যাইবো সরা। তো তোমরা দেখে হয়তো কিছুটা আন্দাজা করতে পারছো যে আমার সাথে কী হতে চলেছে। হ্যাঁ, ট্যাটু, যেটা আমাদের ভাষায় গোদনা বলে। এটা বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম আছে, করতে হবে, না হলে কোনো পুজো করা যাবে না। যেহেতু বাড়িতে বলি পুজো হয়, তো ওই জন্য বিশেষ করে আমাকে এই জিনিসটা করতে হবে। আর আমার প্রচণ্ড ভয় লাগে এগুলোতে। আমি জানি না মেলাতে গিয়ে আমার সাথে এরকম হবে না, আমি যেতাম না। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? হে দিদির মুখটা দেখা, বিশাল বড় হবে তো। अच्छा, हमको सिखा रिया है। বিশাল বড় করবো না বাপরে বাপ, কত বড়! अभी मजा आएगा ना भिड़ो দাগ বরাবর দিবে তো ভাই, যে দাগ এই যে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আরে ভাই
ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। यही नहीं अभी और सुनिए জামাই দিকে তাকাও, জামাই দিকে তাকাও। আরে লাগবে না রে, তুমি দেখো লাগলে ওদিকে মুখটা ওদিকে করো না, তুমিও পারো। হাতটা এদিকে রাখো। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ নাড়াবা না। একটু লাগবেই। ঠিক আছে আর ঢুকে এখন হয়ে গেছে দেখুন আর কিছু করার নাই নিয়ে নাও হয়ে গেছে নড়বি না মা, নড়বি না। হয়ে গেছে আর কিছু নাই चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू কমপ্লিট সাকসেস चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग সারা সারি হয়ে যাবে চুপ হাততালি দাও তো দেখলেই কতটা স্ট্রাগল করে ট্যাটু করলাম আমি। তো বন্ধুরা এত অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।